আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের উদাহরণ 9 থেকে উদাহরণ 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে এই অধ্যায়ের অঙ্ক করতে হলে কিছু সূত্র আমাদের জানা লাগবে। দেখো, এখানে মোট কি 11টা সূত্র লেখা আছে। এই 11টা সূত্র তোমরা যদি মুখস্থ করো তাহলে এই অধ্যায়ের অঙ্ক তোমাদের আর খুব বেশি সমস্যা হবে না। অবশ্যই তোমরা কি এই সূত্রগুলো মুখস্থ করবে। এখন দেখো, উদাহরণ 9 লেখা আছে সূত্রের সাহায্যে 3p + 4কে 3p - 4 দ্বারা গুণ করো। দেখো, গুণ করলে আমরা কি পাই? গুণফল পাই না? দেখো, এখানে 3 এবং 4 নম্বরের যে দুইটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে গুণফলের। দেখেন লেখা আছে গুণফল, তার মানে এই দুইটা অঙ্ক করতে হলে তোমাকে 3 এবং 4 এই দুইটা সূত্র মুখস্থ থাকতে হবে। তোমরা দ্রুত মুখস্থ করে নাও। দেখো এই অঙ্ক তাহলে কতটা সহজ হয়। তাহলে 9 নম্বর শুরু করি। প্রথমে আমরা এই অঙ্কটা তুলে নিই। দেখো 3p + 4, এবার একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। গুণ করতে বলে মাঝখানে আমরা গুণ চিহ্ন দেব। মাঝখানে একটা গুণ চিহ্ন দেব। 3p - 4, কেউ যদি এই গুণ চিহ্ন না দেয় তাও হবে, কারণ দুইটা ব্র্যাকেট পাশাপাশি থাকলে তারা গুণ অবস্থায় থাকে। এখন দেখো তো তাহলে এটা কিভাবে করব, সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করব। 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্রে লেখা আছে a² - b² = a + b a - b। এখন দেখো আমাদের এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই যে এইটা তোলা আছে, এই যে এই পক্ষটা তোলা আছে। দেখো a + b a - b, এখানেও a + b a - b। তোমরা মনে মনে 3pকে a ধরো আর 4কে b ধরো। দেখো তাহলে কি হচ্ছে a + b a - b। যখন দেখবা দুই ব্র্যাকেটের ভিতর সংখ্যাগুলো একই রকম, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। দেখো দুইটার ভিতরে একই রকম না, শুধু পার্থক্য আছে প্লাস আর মাইনাস, তখনই এই 3 নম্বরে যে সূত্রটা আমরা লিখেছি এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখন আমাদের এইটা আছে, তাহলে আমাদের লিখতে হবে এইটা a² - b² লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? a² মানে কি, যে a লেখা আছে না, এটা আছে a², তার মানে 3p দিয়ে স্কয়ার দিব, তারপর মাঝখানে মাইনাস, তারপরে আছে কি b²। মানে আমরা 4কে b ধরেছি, তাহলে 4²। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। দেখো এবার 3pকে স্কয়ার করলে কত হয়? প্রথমে করবা 3কে স্কয়ার করলে স্কয়ার মানে 3 হচ্ছে 2 বার গুণ হবে। দেখো তো কত হয়, 3 3 9, মানে 9 হবে। 3কে স্কয়ার করলে 9 আর pকে স্কয়ার করলে p² হবে। এখন 4কে স্কয়ার করলে কত হয়? 4কে স্কয়ার করলে 4 কয়বার গুণ হবে? 2 বার। দেখো 4 4 16, তাহলে এটা হবে 16। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। খুবই সহজ, সূত্রের সাহায্যে এই সমাধানটা করা খুবই সহজ। তাহলে এটা দেখো কিভাবে করব। দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে। আগে কি ছিল? আগেরটাই দেখো দুইটাই কিন্তু একই রকম ছিল, শুধু চিহ্ন ছিল আলাদা, এখানে প্লাস এখানে মাইনাস। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই দুইটা একটু আলাদা আলাদা আছে, কারণ প্রথমটা মিল থাকলেও দ্বিতীয়টা কিন্তু মিল নাই। আবার দেখো চিহ্ন দুইটাই কি প্লাস, তাই না? তাহলে এই অঙ্ক করতে হলে, তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের এই 4 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। 4 নম্বর সূত্রটা কি আমরা একটু পরে দেখি, আগে অঙ্কটা তুলে নিই। দেখো প্রথমে আছে কি 5m + 8, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু গুণ বলছে এখানে গুণ না দিলেও হবে। দেখো তোমরা এইভাবে লিখলেও হবে। যখন দুইটা ব্র্যাকেট পাশাপাশি থাকে তখন কি মাঝখানে এমনিতেই গুণ থাকে। এখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এখন দেখো 4 নম্বর সূত্রটা আমরা একটু পড়ে আসি। দেখো x + a আর x + b = a² + a + b × x + ab। তার মানে আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এই সূত্র, যেটাই যে এইটা দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে। দেখো মনে করো এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b। এখন দেখো তো এর সাথে মেলে কিনা, x + a আর x + b, দেখো মিলছে। এবার আমাদের এখানে ফেলতে হবে পরের টুক।
এইটা আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে তো দেখি কত হয়। তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার, দেখো আমরা এক্স ধরেছি 5m কে, তার মানে লিখবো হচ্ছে 5m স্কোয়ার। তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস, তারপরে আছে a প্লাস বি, দেখো a হচ্ছে 8, b হচ্ছে 9, তাহলে a প্লাস বি হলে 8 প্লাস 9 হবে। এবার একটা ব্র্যাকেট আছে, তার পাশে আছে এক্স, এক্স মানে কত 5m, 5m কে আমরা এক্স ধরেছি। এবার তারপরে কি আছে দেখো প্লাস, প্লাস দিয়ে কি আছে এ বি, এ আর বি কি অবস্থায় আছে গুণ অবস্থায়, এই দুইটা গুণ করে দেবো। তাহলে এ হচ্ছে 8 আর বি হচ্ছে 9, তাহলে 8 গুণ 9। এবার দেখো 5m কে যদি স্কোয়ার করে তাহলে কত হয়, প্রথমে 5 কে স্কোয়ার করো, 5 কে স্কোয়ার করা মানে 5 হচ্ছে 2 বার গুণ করা, কত হচ্ছে 25, তাহলে 25 এম, এম এর উপর স্কোয়ারটা হয়ে যাবে। এবার প্লাস 8 আর 9 যোগ করো, তাহলে কত হবে, দেখো 8 আর 9 যোগ করলে হচ্ছে 17। এবার এর 17 এর সাথে 5m কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না, তাই গুণ দিয়ে লিখবো 5m। এবার প্লাস 8 নাম কত হয় 72 হয়। এবার দেখো এই দুইটা খালি গুণ করে দেবো, 25m স্কোয়ার প্লাস 517 কত হয় 517 85, আর পাশে লিখবো m প্লাস 72। দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজে আমরা সূত্রের সাহায্যে করে ফেললাম। ধরুন 11 নম্বর, দেখো সরল করো 5a মাইনাস 7b অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b আর 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a অল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা সরল কিভাবে করব, সরল অঙ্ক তো আমরা এখন একটাও করি নাই, দেখো সরল অঙ্ক কিন্তু আরও সহজ। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে এইটা আর এইটার মিল আছে, আবার এইটার আর এটার মিল আছে, আছে, হ্যাঁ এটা মিল আছে। তার মানে এখন যদি তোমাকে বলি যে ধরো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র না, হ্যাঁ এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। যে দুইটার উপর স্কোয়ার আছে, দেখো এইটার উপর স্কোয়ার আছে আবার এইটার উপরে স্কোয়ার আছে, এই দুইটা আমরা ধরে নেব কিভাবে, দেখো মনে করি যে 5a মাইনাস 7b সমান, এখানে যদি a b আছে তাই x ধরে নিলাম, এটার উপর স্কোয়ার আছে না সেই জন্য এটার সমান কি ধরে নিলাম x ধরে নিলাম। আবার দেখো এই স্কোয়ারটা এখানে একটা স্কোয়ার আছে না, এটা সমান আমরা আরেকটা কিছু ধরে নেব, দেখো এখানে আছে 9b মাইনাস 4a সমান হচ্ছে y ধরে নিলাম, তার মানে দুইটা দুই রকম আমরা ধরে নিলাম। এবার লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি আমরা এই লাইন দেখে সাজাবো। প্রথমে আছে কি, প্রথমে এটা দেখো এটা সমান কি ধরেছি আমরা, এটা সমান ধরেছি হচ্ছে x, প্রথমে x লিখবো, দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব, এবার প্লাস, তারপরে 2 আছে 2 লিখলাম। এবার এইটা সমান কত ধরেছি, দেখো এটা সমান x ধরেছি আর এটা সমান হচ্ছে y ধরেছি, তারপর প্লাস, তারপরে দেখো এটা সমান আমরা y ধরেছি y স্কোয়ার। কি সূত্র পড়লো এবার দেখা যাক, দেখো কি সূত্র পড়লো এবার আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কোন সূত্রটা, দেখো একদম 1 নম্বর সূত্রটা, দেখো এইটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে ab জায়গায় কি xy আছে, তাহলে এইটা এখানে হচ্ছে তাই না, এটা আর এটা এক না, এটা হয়েছে, এবার আমাদের এইটা লিখতে হবে a প্লাস বি অল স্কোয়ার লিখতে হবে, তার মানে এইটা লিখবো কিভাবে, এখানে তো আর ab নাই, এখানে লিখবো x প্লাস ওয়াই অল স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে এক্স আর ওয়াই কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ছিল, অঙ্কের মধ্যে কিন্তু ছিল না, তাই এবার এক্স এবং ওয়াই এর মান বসাবো। তাহলে এক্স এর মানটা কত ছিল, যে এক্স এর মান হচ্ছে 5a মাইনাস 7b, এক্স এর মান বসাই দিলাম। এবার হচ্ছে এই প্লাসটা এখানে দিব, ওয়াই এর মান হচ্ছে 9b মাইনাস 4a, এবার ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার হবে। এখন দেখো এখানে প্রথমে 5a আছে, এখানে একটা 4a আছে, তাহলে 5a থেকে 4a কি করতে হবে, দেখো 4 এর আগে বিয়োগ
5-এর আগে যোগ আছে, তার মানে একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ করতে হয়, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 4-এ বিয়োগ করো, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। অ্যান্ড 1 না দিয়ে শুধুমাত্র পাশে যে অক্ষরটা আছে অক্ষরটা দিয়ে দিই, কী হবে? এ হবে। তাহলে এ, তারপরটা দেখো এখানে বিটটা খেয়াল করো, এখানে 7b, এখানে 9b। এখানেও দেখো যে 9-এর আগে যোগ আর 7-এর আগে বিয়োগ, তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে কি হবে? বিয়োগ করতে হবে, চিহ্ন দুইটা আলাদা হলে বিয়োগ করতে হবে। এখন সবসময় বীজগণিতের নিয়ম আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা, তাই 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এখন চিহ্ন কি দেবো? দেখো চিহ্ন সবসময় খেয়াল করবে যে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে। বড় সংখ্যা 9, 9-এর আগে যোগ আছে না, তাই যোগ দিয়ে তারপরে লিখবো হচ্ছে কত? 7 থেকে 9 বিয়োগ করলে 2, আর পাশে আছে বি থেকে যাবে, এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার দেখো এটাকে আবার আমরা সূত্র ফেলবো, এই সূত্রটাই কিন্তু আবার আমরা ফেলবো। এই সূত্রটা ফেললে কি হবে? দেখো a প্লাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a বি মানে কিন্তু 2b প্লাস বি স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস গুণ করে দাও, 2 দুখানি 4 মানে 4ab প্লাস 2কে স্কয়ার করলে 4 আর b স্কয়ার। উদাহরণ 12 দেখো x প্লাস 6 x প্লাস 4কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। দেখো x প্লাস 6 আর x প্লাস 4কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখন সেটা আবার কেমন হবে? দেখো দুইটা রাশি হবে, তার উপরে একটা বর্গ থাকবে এবং মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। তো এটা কিভাবে করা যায় চলো দেখি। এখন এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা কি করব? যে মনে করি প্রথম যেটা আছে x প্লাস 6 এটা সমান আমরা a ধরলাম, আর দ্বিতীয়টা হচ্ছে x প্লাস 4 এটা সমান b ধরলাম। এখন দেখো একটা সূত্র আছে যে আমরা জানি যে এ বি সমান, এ বির একটা সূত্র আছে। এ বি সূত্র কোনটা? দেখো সবার শেষে 11 নম্বর একটা সূত্র আছে, ওইটা আমরা লিখবো এ বি সমান a প্লাস বি বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কয়ার। আমরা এখানে যে a আর b লিখি নাই, a আর বির কিন্তু মান আছে, তবে সেই মানটা আমরা বসাই দিই। সেই মানটা কত? এর মান হচ্ছে x প্লাস 6, এবার দেখো প্লাস মাঝখানে, তারপরে বির মান হচ্ছে x প্লাস 4, নিচে হচ্ছে 2, ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিব। তারপরে দেখো আবার a আছে, তাহলে এর মান কত? এর মান হচ্ছে x প্লাস 6, তারপরে দেখো এখানে আছে বিয়োগ। যখনই বিয়োগ দিয়ে করব তখনই কি চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। দেখো বির মান হচ্ছে x প্লাস 4 না, এখানে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য কী করবো? x এই প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস, নিচে আসছে 2। যখনই বিয়োগ থাকবে তখনই কিন্তু পরে যদি কোনো চিহ্ন আমরা পাই তাহলে সেটাকে পরিবর্তন করে দিতে হয়। ছিল হচ্ছে প্লাস, হয়ে গেল কি মাইনাস, শুধুমাত্র সামনে বিয়োগ থাকার কারণে এখানে একটা স্কয়ার হবে। এবার দেখো এখানে x, এখানেও x, কয়টা x? দুইটা x না? দুইটা x যখন যোগ করবা তখন x আর x যোগ করলে হবে 2x, এবার প্লাস 6 আর 4 যোগ করলে হবে 10, নিচে হচ্ছে 2, বিয়োগ এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কি বাদ হয়ে যাচ্ছে, তোমাদের কাটার দরকার নেই, তোমরা এক্স আর এক্স বিয়োগ করে কিছুই থাকবে না। তারপরে দেখো 6 থেকে 4 কী করতে হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2। এবার এখানে দেখো এখানে হচ্ছে 2x আছে আর 10 আছে, এই দুইটার মধ্যে কি কমন যায়? মানে দুইটার মধ্যে একটা 2 আমরা কমন নেব, কারণ 2টা কমন যাচ্ছে। 2 কমন নিলে কি থাকে? দেখো 2 যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমটার ভিতর 2 আর থাকছে না, আর 2 দিয়ে যদি 10কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 5 দুখানি 10, তার মানে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকছে x প্লাস 5 আর নিচে হচ্ছে 2। এবার দেখো এই স্কয়ারটা দিতে হলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, মাইনাস এই 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 1, 1-এর উপরে স্কয়ার। এখানে দেখো এই 2 কেটে দাও, থাকছে কি x প্লাস 5 ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার মাইনাস 1
স্কোয়ার। এই যে এখন দেখো শেষ পর্যন্ত আমরা যেভাবে দেখতে পাচ্ছি না, এইভাবেই কিন্তু এটা প্রকাশ করতে হবে। দেখো দুইটা রাশির বর্গের অন্তর্ফল, দুইটা একটা রাশি, এই রাশির হচ্ছে দুইটার উপরে কি আছে, স্কোয়ার আছে না, স্কোয়ার মানে বর্গ এবং মাঝখানে একটা বিয়োগ আছে, এই জন্য এটাকে বলে অন্তরূপ। তার মানে এইটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার উদাহরণ 13 দেখো, x = 4, y = -8 এবং z = 5 হলে 25x + y all square minus 20x + y, y + z + 4, y + z all square এর মান কত? দেখো এই অঙ্কটা একটু আলাদা। এখানে x, y, z দিয়ে তিনটা মান দেওয়া আছে। এই তিনটা মান ব্যবহার করে আমাদের এই অঙ্কটার মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এই মানগুলো লিখে নেওয়া। মানে দেওয়া আছে x = 4, y = -8 আর z = 5। এবার অঙ্কের দিকে তাকাও। দেখো এখানে অঙ্কের দিকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার এইটা একরকম আর এইটার এটা একরকম, ঠিক না? হ্যাঁ, যখন এই ধরনের অঙ্ক তোমরা পাবা তখন কি করবা, দেখবা যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটাকে আমরা ধরে নেব, সেই দুইটাকে কি করব, ধরে নেব। ধরে নিলে কি অঙ্কটা সহজ হবে। তাহলে কিভাবে, চলো দেখি। লিখব, মনে করি যে দুটোর উপর স্কোয়ার আছে, যেমন x + y এর উপর স্কোয়ার আছে না, সেজন্য লিখলাম x + y সমান কি ধরবো, এ ধরলাম। আর y + z আছে, y + z সমান b ধরলাম, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে। হ্যাঁ, এবার লিখব প্রদত্ত রাশি। এখন দেখো প্রথমে আছে কত, 25 মানে 25। তারপরে এইটার মান আমরা ধরেছি কত, a, a এখানে দেব স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে আছে 20, x + y সমান কত ধরেছি, দেখো x + y সমান a ধরেছি, a আর এটা সমান ধরেছি b, তারপরে প্লাস, দেখো এখানে হচ্ছে 4, এটা সমান ধরেছি b স্কোয়ার। এটাকে আমরা সূত্র ফেলবো কিভাবে, দেখো এই অঙ্কে যদি আমরা প্রথমটা লাস্টেরটা ভেঙে নেব আগে। কিভাবে ভাঙবো, দেখো এখানে 25 আছে না, তাহলে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 25 হয়, দেখো তো কোন সংখ্যা, 5, 5 5 25, তার মানে 5 দুইবার গুণ করলে 25 হয়। সেজন্য লিখবো 5 আর এ তো পাশে আছে 5a দিয়ে স্কোয়ার করে দেব। তার মানে এটাকে যখন আমরা স্কোয়ার করবো না, তাহলে 25 a স্কোয়ার হবে। আবার শেষেরটা দেখো, এখানে 4 আছে, তাহলে কোন সংখ্যা দুইবার গুণ করলে 4 হয়, 2 দুইবার গুণ করলে 4 হয়, তাই লিখবো 2b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তার মানে 2b কে স্কোয়ার করলে আবার 4b স্কোয়ার হয়। এখন বাকি থাকলো মাঝখানে একটা, তাই না, দেখেন চিহ্ন আছে বিয়োগ। এখন a স্কোয়ার পেয়েছি, b স্কোয়ার পেয়েছি, তাহলে মাঝখানে কি হয়, 2ab হয়, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র আছে না 2 নম্বরটা, এর 2 নম্বরটা। তাহলে a স্কোয়ার পেয়েছি, b স্কোয়ার পেয়েছি, মাঝখানে হবে 2a মানে হচ্ছে 5a আর b মানে হচ্ছে 2b। এখন যদি এই তিনটা গুণ করো, দেখো 20ab হবে। দেখো 5 দুখানে 10, 10 দুখানে 20, 20ab হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এখন দেখো এই যে সূত্রটা আমরা বানালাম, এটা কোনটা, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বানাইছি। এখন এর আসল যে রূপটা ছিল যে এইটা আমরা লিখবো a মাইনাস b অল স্কোয়ার। তাহলে a মাইনাস b অল স্কোয়ার লিখতে হলে আমাকে লিখতে হবে 5a মাইনাস 2b অল স্কোয়ার, তাই তো। এবার কি করব, এখন a আর b কিন্তু আমাদের মূল অঙ্কের ভিতরে ছিল না, এবার মান বসাবো। তাই প্রথমে 5 লিখবো। দেখো এখানে এর মান কত ছিল, x + y, তো a এর জায়গায় লিখবো x + y, তারপরে মাইনাস 2, বির মান ছিল y + z। এবার একটা সেন ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, দিয়ে তার উপর স্কোয়ার দিব। এবার কি করবা, এবার 5 গুণ করো, 5 এর সাথে x গুণ করো, তাহলে 5x + 5y, এবার মাইনাস 2 সাথে y গুণ করো, 2y প্লাস মাইনাসে মাইনাস 2z, এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দাও। দেখো এখানে যে মাইনাস চিহ্নটা হলো, আমি তো আগেই বলেছি সামনে যখন মাইনাস থাকবে সেটা যদি গুণ করা হয় তখন এই চিহ্নটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এবার এখানে 5x
আর কোনো জায়গায় 5x আছে? আর কিন্তু নাই, তাই 5x বসাই দিলাম। এবার দেখো y আছে দুই জায়গায়, এখানে আর এখানে। 5y এর আগে প্লাস আর 2y এর আগে মাইনাস। 5y থেকে 2y বিয়োগ করো, কত হয়? 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয় না? হ্যাঁ, এবার প্লাস 3y। এখন প্লাস কেন হলো? কারণ বড় সংখ্যা খুঁজবে সবসময়। 5 বড়, 5 এর আগে যোগ, তাই যোগ হয়েছে। তারপর দেখো -2z ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দাও। আচ্ছা, এবার মান বসাও। দেখো তো মান দেওয়া আছে না? আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে। মান কি? এই যে x = 4, তাহলে 5 গুণ 4, এবার যোগ 3 গুণ y এর মান কত? দেখো -8, y এর মান -8। এদের মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে হবে। মাইনাসের মান সবসময় ব্র্যাকেট দিয়ে লিখবো। এবার -2, z এর মান হচ্ছে 5, তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো 5/4 গুণ করো। 5/4 গুণ করলে হচ্ছে 4×5 কত? 20 হয়। 20, তারপরে দেখো 3 × 8 = 24, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 × 8 = 24। তারপরে ফের দেখো মাইনাস আছে, মাইনাস 5 × 2 = 10, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো এখানে হচ্ছে 2টার আগে বিয়োগ আছে আর 1টার আগে যোগ আছে, তাহলে কিভাবে করব? তাহলে আমরা 2টা বিয়োগ আছে, 2টা বিয়োগ আগে করে নিই। প্রথমে 20 রেখে দিলাম, দেওয়ার পরে এবার 24 আর এই 10, 2টার আগে যখন বিয়োগ থাকবে তখন যোগ করতে হবে। হ্যাঁ, 24 আর 10 যোগ করলে হচ্ছে 34। এবার বিয়োগ করো, 20 থেকে 34 বিয়োগ করলে হচ্ছে 14, কী হবে? -14, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই -14 এখানে স্কয়ার হবে। এবার 14কে যখন স্কয়ার করব কত হবে? দেখো 14 কিন্তু 2 বার গুণ হবে, 14 2 বার গুণ হবে। এখন এখানে যে মাইনাস আছে না, যখন মাইনাস থাকবে তখন পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, পাওয়ার 2 আছে, এই পাওয়ার 2 না, এই 2টা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাই যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটার বসবে না, মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেজন্য উত্তর হবে 196। আর যদি পাওয়ারটা বিজোড় থাকে, মানে 3 হোক 5 হোক, তাহলে মাইনাসটা এখানে কি বসে যাবে। তাহলে উত্তর কত হলো? 196। আচ্ছা, এবার উদাহরণ 14টা দেখো, লেখা আছে 2x + 3y + 5z এর বর্গ নির্ণয় করো। আমরা দেখো প্রথম ভিডিওতে বর্গ কীভাবে নির্ণয় করতে হয় দেখাইছি, তখন কিন্তু 2টা ছিল, এখন কয়টা হয়েছে? 1 2 3, 3টা আছে। তাহলে এইটা কিভাবে করব? দেখো প্রথমে আমরা লিখে নেব যে 2x + 3y + 5z এর বর্গ। এখন দেখো এখানে আছে মোট কয়টা? 3টা না? তো 3টা যখন থাকবে তখন আমরা 2টা মিলে একটা ধরবো, 2টা মিলে একটা ধরবো আর একটাকে আলাদা করব। কিভাবে? দেখো প্রথমে 2x + 3y, এই 2টা মনে করতে হবে একটা, আর 5z, মানে 5zকে আলাদা করে দিলাম। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই বর্গ মানে কি স্কয়ার হবে। এখানে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়েছে বলে এখানে আমরা কি করলাম? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করলাম। এখানে আমাদের এই 2টা মিলেই মনে করতে হবে a, আর এটা হচ্ছে b। তাহলে কি হচ্ছে? a + b অল স্কয়ারের সূত্র, এক প্রথম সূত্রটা a + b অল স্কয়ার সূত্র, a² + 2ab + b²। এই সূত্রটা আমরা ফেলে দেব। তাহলে প্রথমে লিখব a²। তবে a² মানে কি? 2x + 3y, সম্পূর্ণটা a²। তাহলে a², এবার প্লাস সূত্রের হচ্ছে 2, সূত্রে হচ্ছে 2। তারপর a মানে কোনটা? 2x + 3y, আর b হচ্ছে 5z, তারপর প্লাস দিয়ে 5z², কারণ লাস্টে b² আছে না, সেজন্য 5z² হয়ে গেল। দেখো আমরা 2টা মিলে a ধরেছিলাম, হ্যাঁ, সেজন্য a² + 2ab + b² হয়ে গেল। এবার দেখো এখানে আবার 2টা আছে না, আবার দেখো মনে করো এটা a এটা b, তাই a + b অল স্কয়ার হচ্ছে। আবার সূত্র ফেলবো এটা, দেখো তাহলে লিখবো হচ্ছে 2x, তার মানে a² + 2ab + b²। আমরা মনে মনে কিন্তু ab বলছি, a² + 2ab + b²। এটার সূত্র কিন্তু হয়ে গেল।
এবার এখানে কি এই 2 এবং 5 এই দুইটাই কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ করব কিভাবে এখানে এটাও গুণ করব আবার এটাও গুণ করব দেখো তো 2 দুখানি 4 আর 4 পাশে কত 20 এবার এখানে x এখানে z তার মানে x z এটা গুণ করা হয়ে গেলে আবার আমরা এই 2 সাথে এই 3 আবার এই 5 এটা গুণ করব এখন দেখো 3 দুখানি 6 আর 5 6 কত 30 তার মানে যোগ 30 yz আর এটাকে যখন স্কয়ার করব দেখো 5 কে স্কয়ার করলে 25 হয় আর z কে স্কয়ার করলে z স্কয়ারই হয় এবার দেখো 2x কে স্কয়ার করলে কত হবে 2x কে স্কয়ার করলে হবে 4x স্কয়ার প্লাস এবার এখানে গুণ করে এই তিনটা 3 দুখানি 2 দুখানি 4 আর 3 4 কত হয় 12 তাহলে 12xy প্লাস 3y মানে কি 3 কে স্কয়ার করলে 9 9y স্কয়ার প্লাস যা আছে বসাই দিলাম তারপরে দেখো যোগ 30yz তারপর প্লাস 25z স্কয়ার আচ্ছা কেউ যদি মনে করো আমি সাজায় লিখবো কিভাবে লিখবা দেখো স্কয়ারগুলো পরপর লেখো 4x স্কয়ার প্লাস তারপর 9y স্কয়ার তারপরে হচ্ছে 25z স্কয়ার তারপরে প্রথমে এটা লেখো তারপরে এটা লেখো আর সবার শেষে 30yz লেখো